তিনের দাগ কমপ্লিট হয়ে গেল। তিনের দাগ কমপ্লিট হয়ে গেল। দেখো এবারে আমরা চারের দাগ করব। চারের দাগের এক একটা কিছুটা করে দিয়েছি দেখো, আমি খুব সহজ, ওই জন্য পুরোটা করিনি, তোমরা বাড়িতে কমপ্লিট করবে। কি বলেছে, ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। এক্সের বর্গমূল মানে রুট এক্স। দেখো আমরা প্রথমে লিখেছি চারের দাগের এক, শর্তানুসারে ওয়াই ভ্যারিজাস রুট এক্স। ওয়াই এক্সের বর্গমূল, এক্সের বর্গমূল মানে রুট এক্স, তাহলে ওয়াই এক্সের বর্গমূলের সাথে সরল ভেদে আছে মানে কি, ওয়াই ভ্যারিজাস রুট এক্স। সেখান থেকে বা দিয়ে বলতে পারছি কি না, ওয়াই সমান হয়ে গেল, দেখো ভ্যারিজাস চিহ্নটাকে তুলছি আগের মতন, সমান কে ইন্টু রুট এক্স, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। এই লাইনটা অবশ্যই বলতে হবে প্রতিটি অঙ্কের ক্ষেত্রে, যখন তুমি ভ্যারিজাস তুলে কে দেবে বা অন্য কোনো ধ্রুবক দেবে, সেই ধ্রুবকটাই কিন্তু এখানে বলতে হবে অশূন্য ভেদ ধ্রুবক। দিয়ে 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার 1 নম্বর সমীকরণে ওই একই রকমভাবে কি আছে, ওয়াইয়ের মান 9 আর এক্সের মান 9 বসিয়ে দেবে, বসিয়ে কে এর মান পেয়ে যাবে, কে এর মান আবার 1 নম্বর সমীকরণে বসাবে, বসিয়ে 2 নম্বর পাবে। 2 নম্বর সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে দেবে 6, বইটার দিকে তাকাও, চারের দাগের 1, ওয়াইয়ের মান 6 বসিয়ে দিলেই এক্সের মানটা পেয়ে যাবে, হয়ে গেল অঙ্ক। চারের দাগের 2টা দেখো, চারের দাগের 2 কি বলে দিয়েছি, একই রকমভাবে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আর জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। দেখো কি লিখেছি এখানে, এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে অর্থাৎ এক্স ভ্যারিজাস ওয়াই, আর এক্স জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে অর্থাৎ এক্স ভ্যারিজাস 1/z। এখন যোগীভেদের যে উপপাদ্য মনে করে দেখো, যোগীভেদের উপপাদ্য কী ছিল, যোগীভেদের উপপাদ্য ছিল যে যদি এক্স ভ্যারিজাস ওয়াই হয় আবার এক্স ভ্যারিজাস জেড হয়, তখন এক্স ভ্যারিজাস ওয়াই জেড এরকম হয়ে যাবে। এখানে কি আছে দেখো, এক্স ভ্যারিজাস ওয়াই, এই যে এক্স ভ্যারিজাস ওয়াই আর এক্স ভ্যারিজাস কী আছে 1/z, এই দুটো মিলে একসঙ্গে কম্বাইন করলে কি হচ্ছে, এক্স ভ্যারিজাস ওয়াই/জেড। দেখো ওয়াইটা উপরে আছে, জেডটা নিচে আছে, তাহলে ওয়াই উপরে নিচে জেড চলে এলো, এক্স ভ্যারিজাস ওয়াই/জেড। এখান থেকে বাদি কী বলতে পারবো, একই রকমভাবে এক্স সমান কি বলতে পারবো, কে ওয়াই/জেড। কেন, ওই একই নিয়ম, ভ্যারিজাস তুলতে গেলে সমান দিয়ে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হবে। 1 নম্বর সমীকরণ নাম দিয়ে দিলাম, ব্র্যাকেট এটা লিখে দিয়েছি। 1 নম্বর সমীকরণে ওয়াই সমান কি 4 আর জেড সমান কি 5 আর এক্স সমান কি 3। দেখো সব বইতে লেখা আছে। 1 নম্বর সমীকরণে ওয়াইয়ের মান 4, জেডের মান 5 আর এক্সের মান 3 বসিয়ে আমরা পেয়ে গেছি। 1 নম্বর সমীকরণে দেখো বসিয়ে এই সব মানগুলো বসিয়ে, কেটা শুধু আননোন, তারপর সব জানা, ওখান থেকে আমরা কে এর মানটাও পেয়ে গেলাম। কে এর মানটা কত পেয়ে গেলাম, 3 × 5/4। এটা আমরা গুণ করিনি, ওরকমই রেখে দিয়েছি। এবার দেখো ওই যে 1 নম্বর সমীকরণে আবারও কে এর মানটা বসাবো। 1 নম্বর সমীকরণে আবার কে এর মানটা, এই যে 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ এখানে 1 নম্বর সমীকরণে আমরা কে এর মানটা বসিয়ে দিয়েছি। কে এর মানটা বসিয়ে যেটা পেয়েছি, এক্স সমান 2 নম্বর সমীকরণ পেয়েছি। এক্স সমান কী পেয়েছি, 2 নম্বর সমীকরণ। এবার 2 নম্বর সমীকরণ যখন পেয়েছি আর কোনো সমস্যা নেই, তার মানে কি হয়ে গেল, অতএব দেখো 2 নম্বর সমীকরণ পেয়ে গেছি। এবার 2 নম্বর সমীকরণে লাস্ট যে আছে ওই মানগুলো বসিয়ে দিয়েছি, ওয়াই সমান 16, জেড সমান 30, বসিয়ে আমরা কি পেয়ে গেলাম, এক্স সমান মানটা বসিয়ে দিয়েছি। দেখো ওই যে 3 × 5/4 × y/z, ওয়াইয়ের মান কত 16, জেডের মান কত 30, বসিয়ে দিয়েছি। 3 × 5/4 16/30, কাটাকুটি হয়েছে, কাটাকুটিটা ভালো করে দেখে নেবে, দেখে নিয়ে বুঝতে না পারলে বলবে, ফোন করবে বা হোয়াটসঅ্যাপে জানাবে। এখান থেকে এক্সের মান পেয়ে গেছি 2, অতএব এক্সের নির্ণয় মান হয়ে গেল 2। এটাই আনসার। একইভাবে তোমরা 4-এর দাগে 3টা বাড়িতে করবে, সেম একদম 4-এর দাগে 3টা বাড়ির কাজ। এবার 5-এর দাগের এক একটা দেখো, 5-এর দাগের এক একটা বইতে করে দেওয়া আছে, আমি আগেই বলেছি, পেজ নাম্বার দেখে নেবে 191 প্রয়োগ 13। 5-এর দাগের এক একটা করে দেওয়া আছে, যদি বুঝতে না পারো বলবে। ওখানে প্রয়োগ 13টা এখানে দিয়েছে কোশ্চেনে, কিন্তু ওখানে সব প্রয়োগগুলো ইম্পর্টেন্ট, আমি আগে বলেছি। এবারে 5-এর দাগে 2 দেখো, তোমাকে বলে দিয়েছি এ ভ্যারিজাস 1/c আর বলে দিয়েছে সি ভ্যারিজাস 1/b। সেখান থেকে প্রমাণ করতে হবে কি না, এ ভ্যারিজাস বি, এটা প্রমাণ করতে হবে। কিভাবে করেছি দেখো, এ ভ্যারিজাস 1/c, সেখান থেকে আমি বলতে পারবো কি বলতে পারবো, এ সমান k1/c। বারবার ধরে একই জিনিস বলার দরকার নেই, ভ্যারিজাস তুলতে গেলে সমান দিতে হবে একটা কনস্ট্যান্ট,
গুণ করতে হবে একটা ভেদ ধ্রুবক। তাহলে K1 দেখো অশূন্য ভেদ ধ্রুবক। একই রকমভাবে এই জায়গাটা দেখো একই রকম এই ভ্যারিজাসটা উঠে K2 এসেছে, বাই বি যেমন আছে, তাহলে এখানে আবার K2 অশূন্য ভেদ ধ্রুবক। অতএব দেখো আমি 1 আর 2 থেকে কী বলতে পারছি, 1 নম্বরে কী আছে K1/C, 2 নম্বরে কী আছে K2/B। এই যে সি এর জায়গাতে 1 নম্বরের সি এর জায়গাতে 2 নম্বরের যে সি এর মানটা বসিয়ে দিয়েছি। সি এর মান কত K2/B, দেখো এখানে বসিয়ে দিয়েছি। এই সি এর বদলে বসিয়েছি K2/B, ওই জন্য ব্যাকেটে লিখেছি 1 ও 2 থেকে। তারপরে কি হলো দেখো, বা এ সমান কি হয়ে গেল K1B/K2। দেখো এখানে দেখো K1 এর নিচে কিছু না মানে 1 আছে, তাহলে ফার্স্ট ইন্টু ফোর্থ, তাহলে K1 এর সাথে বি গুণ হলো, আর সেকেন্ড ইন্টু থার্ড 1 ইন্টু K2, নিচে হচ্ছে K2, তাহলে হয়ে গেল K2B/K1। K1/K2 দুটোই তো কনস্ট্যান্ট, K1 একটা ধ্রুবক, K2 একটা ধ্রুবক, তাদের অনুপাতটা একটা ধ্রুবক, তার জন্য এই পুরোটা একটা ধ্রুবক হয়ে গেল। তাহলে কী হয়ে গেল K1/K2 পুরোটা একটা ধ্রুবক, এ সমান K1/K2 ইন্টু বি, সেখান থেকে পেয়ে গেলাম এই ভ্যারিজাস বি। তাহলে ভ্যারিজাস থেকে যদি আমরা সমান চিহ্ন দিতে পারি, তাহলে সমান চিহ্ন আছে পাশে কনস্ট্যান্ট, সেখান থেকে আমরা ঘুরে উল্টো দিক থেকে আমরা বলতে পারি ভ্যারিজাস বা সমানুপাতিক। তাহলে হয়ে গেল এ ভ্যারিজাস বি, যেহেতু K1/K2 হচ্ছে ধ্রুবক, তাহলে এটা হচ্ছে প্রমাণিত হয়ে গেল। এবারে 3-এর দাগেরটা বাড়িতে করবে। 3-এর দাগেরটা একই রকমভাবে 3-এরটা বাড়িতে